হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ফ্রেজ নিয়ে এসেছি। দেখো, তোমরা যদি তোমাদের ইংলিশটাকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে চাও, তোমাদের ইংলিশটাকে একটু এনহান্স করতে চাও, তাহলে তোমাদের এই ফ্রেজগুলোর ব্যবহার জানা খুব দরকার। আমরা এই ফ্রেজগুলোর ব্যবহার করে সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড করে তুলতে পারি। আর শুধু তাই নয়, অনেক বাংলা বাক্যকে আমরা খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আর ঠিক সেই কারণে এই ফ্রেজগুলোর ব্যবহার শেখা খুব দরকার। আর প্রত্যেকটা ফ্রেজ প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ফ্রেজ প্রচন্ড ইউজফুল। আমরা প্রায় সেন্টেন্সে এই ফ্রেজগুলোর ব্যবহার হতে দেখি। আমি প্রত্যেকটা ফ্রেজের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো প্রত্যেকটা ফ্রেজকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন নতুন প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি শেষ পর্যন্ত দেখা গেল যে সে সত্যি ছিল। শেষ পর্যন্ত দেখা গেল বা শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে আমিই ভুল ছিলাম। শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে সে একজন সৎ মানুষ ছিল। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে তৈরি করতে পারি? শেষ পর্যন্ত এটা দেখা গেল বা প্রমাণিত হলো, এখানে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করে থাকি সাবজেক্ট প্লাস টার্ন আউট টু বি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। সেন্টেন্সে তোমরা নাউনের ব্যবহারও দেখতে পারো বা অ্যাডজেক্টিভের ব্যবহারও দেখতে পারো। এই স্ট্রাকচারটার সাথে আমরা হয় নাউনের ব্যবহার করি, না হলে অ্যাডজেক্টিভের ব্যবহার করি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি শেষ পর্যন্ত সে ঠিক প্রমাণিত হয়েছিল বা শেষ পর্যন্ত সে সঠিক প্রমাণিত হয়েছিল, হি টার্নড আউট টু বি রাইট। হি টার্নড আউট টু বি রাইট। ঠিক একইভাবে যদি আমি বলি পরিকল্পনাটা শেষ পর্যন্ত সফল প্রমাণিত হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে সাবজেক্টটা হলো পরিকল্পনাটা, তো সেন্টেন্সটা হবে দ্য প্ল্যান টার্নড আউট টু বি সাকসেসফুল। দ্য প্ল্যান টার্নড আউট টু বি সাকসেসফুল। সিদ্ধান্তটা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছিল। দ্য ডিসিশন টার্নড আউট টু বি রং। দ্য ডিসিশন টার্নড আউট টু বি রং। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টার্ন আউট এর ব্যবহার, টার্ন আউট টু বি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভের ব্যবহার কি করে করছি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি সাবজেক্ট প্লাস টার্ন আউট দ্যাট আর তারপরে বাকি সেন্টেন্সটুকু। এই ধরনের স্ট্রাকচার ব্যবহার আমরা প্রায় হতে দেখি, তাহলে ওই সেন্টেন্সগুলোর ঠিক কি অর্থ? দেখো, আমরা একই অর্থে দুটো সেন্টেন্সে অর্থাৎ দুটো স্ট্রাকচার ব্যবহার করতে পারি। তো যদি আমি বলি শেষ পর্যন্ত দেখা গেল যে সেই ঠিক ছিল বা সে সঠিক ছিল, it turned out that he was right. It turned out that he was right. যদি আমি বলি শেষ পর্যন্ত দেখা গেল যে আমি ভুল ছিলাম, it turned out that I was wrong. It turned out that I was wrong. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার কি করে করছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই দুটো স্ট্রাকচারের মধ্যে তাহলে কি পার্থক্য? দেখো, প্রথম স্ট্রাকচারটাতে অর্থাৎ সাবজেক্ট প্লাস টার্ন আউট টু বি এর ব্যবহার আমরা যখন সেন্টেন্সে করি তখন আমরা সাবজেক্টের উপর বেশি জোর দিই, কিন্তু যখন আমরা সেন্টেন্সে ইট টার্ন আউট দ্যাট তারপরে বাকি সেন্টেন্সটা ব্যবহার করি তখন আমরা সেন্টেন্সে সিচুয়েশন বা ফ্যাক্টর উপর জোর দিই। তোমরা বুঝতে পারছো এই দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য। দেখো, দুটো স্ট্রাকচারকে আমরা ইন্টারচেঞ্জেবলি প্রায় ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা ঠিক কোন ফ্রেজের ব্যবহার করতে পারি? অর্থাৎ এটা একটা বাধ্য হয়ে আমি করছি। এটা করা ছাড়া আমার কাছে আর কোনো চয়েস নেই। এরকম অর্থে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি সাবজেক্ট প্লাস হ্যাভ নো চয়েস বাট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আমার প্রস্তাবটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, সেন্টেন্সটা কি হবে? I had no choice but to accept the offer. I had no choice but to accept the offer. ঠিক একইভাবে যদি আমি বলি তার চাকরিটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, she had no choice but to leave the job. She had no choice but to leave the job. এবার যদি আমি বলি আমার তোমাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, সেন্টেন্সটাকে এবার আমরা প্রেজেন্ট টেন্সে রাখছি। এখানে আমরা বলবো I have no choice but to trust you. I have no choice but to trust you. তো সেন্টেন্সটা যখন
পাস্ট টেন্সে থাকবে তখন আমরা হ্যাভ এর জায়গায় হ্যাড এর ব্যবহার করব। শুধু এটুকুই পরিবর্তন। তো আমার মনে হয় সেন্টেন্সগুলোকে তোমরা বুঝতে পারলে, এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারলে আমরা ঠিক কিভাবে, ঠিক কোন অর্থে স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। সেন্টেন্সে প্রায় তোমরা ব্যবহার হতে দেখবে ইউ আর ফ্রি টু ডু সামথিং, শি ইজ ফ্রি টু ডু সামথিং। সেন্টেন্সে এখানে আমরা ফ্রি টু এর ব্যবহার কেন করছি? ফ্রি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহারটি কোন অর্থে করছি? দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা কাউকে স্বাধীনভাবে কোনো কিছু করতে দিই, অর্থাৎ কারো কোনো কিছু করার অধিকার রয়েছে। আমরা যখন অর্থ করি যে তুমি এটা করতে পারো, অর্থাৎ তুমি এটা করতে স্বাধীন, তুমি এটা করতে পারো, নির্দ্বিধায় করতে পারো, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি, ইউ আর ফ্রি টু ডু সামথিং। যদি আমি বলি তুমি যে কোনো প্রশ্ন করতে পারো, সেন্টেন্সটা কি হবে? ইউ আর ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেনস, ইউ আর ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেনস। কোন একটা চ্যাপ্টার পড়ানোর পরে বা কোনো কিছু বোঝানোর পরে প্রায় জিজ্ঞাসা করা হয় যে যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো। তো এখানে আমরা ফ্রি টু আস্ক এর ব্যবহার করতে পারি, ইউ আর ফ্রি টু, ইউ আর ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেনস। যদি আমি বলি ছাত্ররা তাদের বিষয়গুলো বেছে নিতে পারে, দ্যাট মিনস ছাত্ররা তাদের বিষয়গুলো বেছে নিতে স্বাধীন, অর্থাৎ তাদের অনুমতি আছে, তারা বিষয়গুলো নিজেদের মতো বেছে নিতে পারে। সেন্টেন্সটা কি হবে? স্টুডেন্টস আর ফ্রি টু চুজ দেয়ার সাবজেক্টস, স্টুডেন্টস আর ফ্রি টু চুজ দেয়ার সাবজেক্টস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার নিজের সিদ্ধান্ত নিতে স্বাধীন, সেন্টেন্সটা কি হবে? she is free to make her own decisions, she is free to make her own decisions. তুমি আমাদের সাথে যোগ দিতে পারো, you are free to join us, you are free to join us. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি, ঠিক কোন অর্থে আমরা এই ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি হাসি থামাতে পারছি না। সে এই জোকটা শোনার পর তার হাসি থামাতে পারছিল না, সে তার নিজের কান্না থামাতে পারছিল না। তো থামাতে পারা বা আটকাতে পারা, অর্থাৎ কেউ কোনো কিছু আটকাতে পারছে না বা থামাতে পারছে না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি সাবজেক্ট প্লাস কান্ট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং। প্রায় সেন্টেন্সে তোমরা এই ফ্রেজটার ব্যবহার হতে দেখবে। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি সে তার জোকস শুনে হাসি থামাতে পারছে না, she can't help laughing at her jokes, she can't help laughing at her jokes বা she can't help laughing at his jokes। ঠিক একইভাবে যদি আমি বলি সে কান্না থামাতে পারছে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? she can't help crying, she can't help crying। যদি আমি বলি সে তাকে নিয়ে ভাবা থামাতে পারছে না, she can't help thinking about her, she can't help thinking about her। যদি এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে সেন্টেন্সটা কি হবে? সে তাকে নিয়ে ভাবা থামাতে পারছিল না, অর্থাৎ সে ভেবেই চলেছিল। সেন্টেন্সটা কি হবে? she couldn't help thinking about her, she couldn't help thinking about her। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি এটা জানতে পেরেছিলাম, আমি জানতে পেরেছিলাম যে সে ভুল বলছে, আমি সবকিছু জানতে পেরেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম, আমি রিয়েলাইজ করেছিলাম। এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে সাজাবো? দেখো, এখানে আমরা কাম টু এর ব্যবহার করব, সাবজেক্ট প্লাস কাম টু প্লাস নো বা রিয়েলাইজ বা আন্ডারস্ট্যান্ড এর ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস কাম টু নো বা কাম টু রিয়েলাইজ, কাম টু আন্ডারস্ট্যান্ড। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি আমি আমার ভুলটা রিয়েলাইজ করেছিলাম, আমি আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, I came to realize my mistake, I came to realize my mistake। যদি আমি বলি সে পরিস্থিতিটা বুঝতে পেরেছিল, ঠিক একইভাবে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে, he came to understand the situation, he came to understand the situation। এবার যদি আমি বলি সে এর পেছনের কারণ, সেন্টেন্সটা কি হবে? he came to know the reason behind it, he came to know the reason behind it। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এখানে আমরা কাম টু নো এর ব্যবহার কি করে করছি। আমরা প্রায় বলে থাকি আমি এটা করতে মন তৈরি করে ফেলেছি, আমি মনস্থ করে ফেলেছি, অর্থাৎ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি এটা করব। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? আমি আমার মন বানিয়ে ফেলেছি। দেখো, এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস মেক আপ ওয়ান্স মাইন্ড প্লাস টু ডু সামথিং, দ্যাট মিনস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো,
যদি আমি বলি আমি একটা নতুন ব্যবসা শুরু করার মন তৈরি করে ফেলেছিলাম বা মনস্থ করেছিলাম, সেন্টেন্সটা কি হবে? I made up my mind to start a new business. I made up my mind to start a new business. যদি আমি বলি সে চাকরিটা ছেড়ে দেওয়ার মন তৈরি করে ফেলেছে, সে চাকরিটা ছেড়ে দেওয়ার মনস্থ করেছে বা সে চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার যদি আমি বলি সে সত্যিটা বলে দেওয়ার মন তৈরি করে ফেলেছে। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি, ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজকে তোমরা বুঝতে পারলে। আর এটাও বুঝতে পারলে যে আমরা প্রতিদিন কতবার এই ধরনের সেন্টেন্সের মুখোমুখি হয়ে থাকি। তো খুব সহজেই এখন তোমরা সেন্টেন্স গুলোকে তৈরি করতে পারবে। আর খুব সহজেই এই স্ট্রাকচার গুলো ব্যবহার করে, এই ফ্রেজ গুলো ব্যবহার করে নিজেদের সেন্টেন্স গুলোকে একটু অ্যাডভান্সড করে তুলতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো। আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.